আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, যারা 2025 সালে অথবা এর আগেই যারা ভোটার হয়েছেন, এখন পর্যন্ত যারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারেননি, আপনাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সেই জন্য আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য দুটি কাগজ প্রয়োজন হবে। একটি হচ্ছে জন্ম সনদ, আরেকটি হচ্ছে ভোটার স্লিপ নাম্বার। এই দুটি কাগজ হলেই আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। সেই সাথে 5টি ধাপ সম্পন্ন করার পর আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে দুটি কাগজ এবং 5টি ধাপ সম্পন্ন করার পরেই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করা যায়। সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো। তাই আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, প্রথমেই আপনাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো, আপনার মোবাইলে অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। সেখানে গিয়ে লিখতে হবে NIDWGOV.BD। এই লিঙ্কে সার্চ করবেন, তখন আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। সেটা হচ্ছে এনআইডি কার্ডের সার্ভার। সেই সার্ভারে গেলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। এখানে আপনার যাদের ভোটার স্লিপ রয়েছে, ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে NIDFN দিবেন। আর যাদের মোবাইলে SMS এসেছে তারা শুধু জাতীয় পরিচয়পত্র নাম্বার NID নাম্বার এখানে বসিয়ে দিবেন প্রথমেই। তারপরে নিচে দেখেন লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখ প্রথমে আপনার দিন, তারপরে মাস, তারপরে সাল। আপনার জন্ম সনদে কিন্তু এই জন্ম তারিখটি রয়েছে। সেই জন্ম নিবন্ধন থেকে জন্ম তারিখটি দেখে থেকে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন। প্রথমে জন্মদিন, তারপরে জন্ম মাস, তারপরে জন্ম সাল, তারপরে সবশেষে নিচে চলে আসেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্যাপচা কোড, ছবিতে প্রদর্শিত কোডটি এখানে বসিয়ে দিন। প্রিয় দর্শক, এখানে যে ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি রয়েছে, সেই কোডটি কিন্তু এখানে হালকা দেখা যাচ্ছে, জাফরা আকারে দেখা যাচ্ছে। সেই কোডটি এখানে আপনারা খালি করে বসিয়ে দিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, এটা ছিল 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের করণীয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানার জায়গায় লেখা আছে বিভাগ, জেলা, উপজেলা। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার বিভাগ, জেলা, উপজেলা একইভাবে আপনি পূরণ করবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার বর্তমান ঠিকানা কি দিয়েছেন, স্থায়ী ঠিকানা কি দিয়েছেন। ভোটার ফর্ম পূরণ করার সময় সেই ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। অনেকেরই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ভোটার হওয়ার সময় একই হয়েছে, একই দিয়েছেন। সেই জন্য বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই দিয়ে ট্রাই করবেন। তবে এই ঠিকানাগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, সবার শেষে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এটা ছিল 2 নাম্বার। 3 নম্বরে হচ্ছে আপনার এখানে গুরুত্বপূর্ণ একটি স্টেপ। এই ধাপটিতে আপনার যে কাজটি করবেন, আপনার দ্বিতীয় ধাপে পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এসে আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বার শো করবে। এই মোবাইল নাম্বার যদি শো করে তাহলে আপনি OTP পাঠান, এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বার শো না করে তাহলে মোবাইল নাম্বার বসানোর জন্য একটি অপশন আসবে। সেই অপশনটিতে আপনি মোবাইল নাম্বার নতুন করে বসাতে পারবেন। বসিয়ে তারপরে OTP পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে আসবে, সেখানে OTP কোড বসাবেন। OTP কোড দেওয়ার পর এখানে আপনার লাল ট্যাব বাটন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যারা মোবাইল দিয়ে ডাউনলোড করবেন তাদের ক্ষেত্রে এই অপশনটি আসবে। এখানে আসার পর আপনারা যে কাজটি করতে হবে, ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, এই ট্যাব বাটনে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরার পর আপনার সামনে যার NID কার্ড ডাউনলোড করবেন তার ফেসটাকে আপনি ভেরিফাই করতে হবে। তার ফেসটাকে কীভাবে ভেরিফাই করবেন, তার ফেসটাকে প্রথমে সোজা করে রাখবেন, তারপরে ডানে বামে ঘোরাবেন। চোখের আইরিশ কমপ্লিট হওয়ার পরেই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ধাপে কমপ্লিট হওয়ার পর আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড অপশন চলে আসছে।
এই ফেস ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হবে। প্রিয় দর্শক, যারা নতুন ভোটার হয়েছেন তারাই কিন্তু এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। আর যারা 2008 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত বা 18 সাল পর্যন্ত ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড হবে না, তারা রিইস্যুর আবেদন করতে হবে। অর্থাৎ যারা নতুন ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ভোটার আইডি কার্ড এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড হওয়ার পর কীরকম হবে। প্রিয় দর্শক, যারা নতুন ভোটার হয়েছেন 2025 সালে অথবা তার আগে, এনআইডির অনলাইন কপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের অনলাইন কপি আপনি কীরকম পাবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যারা ভোটার হয়েছেন 2025 সালে হালনাগাদে অথবা তার আগে, তাদের এনআইডি কার্ডের অনলাইন কপি এরকম আকারে PDF ফাইলে ডাউনলোড করতে পারবেন। সেই ফাইলটা আপনি চাইলে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে লেমিনেটিং করে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপনার এনআইডি কার্ডের এখানে শো করতেছে, এইভাবেই আপনারা ডাউনলোড করলে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার এই এনআইডি কার্ডটি বাস করবেন, লেমিনেটিং করে আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন। তবে আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।